পরবর্তী এ সময়ে আমাদের সামনে হৃদয়ের কিছু আকুতি পেশ করছেন কোনাবাড়ী ওলামা পরিষদের বিপ্লবী সাধারণ সম্পাদক হযরত মাওলানা মুফতি আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দেশবাসী এবং বিশ্বের যে প্রান্তে মুসলমান আছে, আমরা আমাদের দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে, আমাদের মনের আকুতি এবং মানুষ হিসেবে আমরা এই কথাই বলতে চাই, যদি কোনো মানুষ মুসলমান নাও হয়, যদি কোনো মানুষ ইসলাম নাও মানে, কিন্তু আজকের সময়ে রাফাকে গুড়িয়ে দেওয়া, গাজ্জাকে জাতিগত নিধনের যে ধ্বংসস্তূপে পরিণত করা, এই অবস্থা দেখে কোনো মানুষ তো দূরের কথা, যদি পথের কুকুরও এই অবস্থা দেখে, আমার মনে হয় কুকুরের বিবেক জাগ্রত হয়ে ওঠে এবং ইসরায়েলি হায়না এবং মার্কিনি হায়নাদের বিরুদ্ধে কুকুরও থুতু মারবে বলে আমার মনে হয়। সুতরাং আমরা বলতে চাই, তারা চুক্তি লঙ্ঘন করেছে, যুদ্ধ বিরোধী শান্তি চুক্তি লঙ্ঘন করে আবারও গাজার মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে জাতিগত জেনোসাইড, জাতিগত নিধনের শিকার বানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ চিহ্নিত করে মার্কিনীদের এবং ইসরায়েলিদের অনতি বিলম্বে আন্তর্জাতিক অপরাধে তাদের বিচার করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে আমিও বিশ্বের নানান প্রান্তের বড় বড় ইসলামিক স্কলারদের মতো বলতে চাই, জিহাদ আমাদের জন্য ফরজে আইন হয়ে উঠেছে। আমাদের বাচ্চাদের রক্ত দেখে, বৃদ্ধদের হাহাজারি দেখে, মসজিদ গুড়িয়ে দেওয়া দেখে, আযানরত অবস্থায় মুয়াজ্জিনকে নামাজরত অবস্থায় ইমামকে হত্যা করে দেখে আমাদের রক্তের ভিতরে জিহাদের আগুন জ্বলেছে। আমরা জিহাদ করবার মতো স্বাধীনতা চাই, জিহাদ করবার মতো স্বাধীনতা চাই, জিহাদ করবার মতো স্বাধীনতা চাই। কথা ঠিক সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা। সুতরাং আমাদের শেষ কথা হলো, রাষ্ট্রের পক্ষ থেকে পাসপোর্টে কূটনৈতিকভাবে আগে যেরকম ভাবে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা ছিল, এটা লিখতে হবে। রাষ্ট্রীয় নিন্দা প্রস্তাব করতে হবে। মার্কিনীদেরকে, ইসরায়েলদেরকে কোণঠাসা করবার জন্য রাষ্ট্রীয় জোরালো পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। এবং আমরা আমাদের ভাইদের জন্য, আমরা অক্ষম হিসেবে এখন যেহেতু আমাদেরকে বন্দী রাখা হয়েছে, আমরা দোয়া করি, আমরা প্রতিটা মসজিদে আজকে থেকে এলান করবো ইনশাআল্লাহ, ফজরের নামাজে কুনুতে নাজিলা পড়ে ইসরায়েলি মার্কিনি হায়নাদের বিরুদ্ধে বদদোয়া এবং ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করে বদরের হাতিয়ার